আকাঙ্ক্ষাকে সামনে রেখে জুলাই এসেছিল, ১৪শত শহীদ রক্ত দিয়েছিল, সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। আমরা মূলত জুলাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করেছি। আমাদের এই প্রদর্শনীটি ২ দিন ব্যাপী, ৪ এবং ৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ৪ এবং ৫ আগস্ট ঐতিহাসিক দিন। সেই ইতিহাসকে আবার স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা ২ দিনব্যাপী আয়োজনে বিভিন্ন সেগমেন্ট রেখেছি। আমাদের সেগমেন্টগুলোর মধ্যে আছে রংতুলিতে জুলাই প্রদর্শনী, অর্থাৎ রংতুলির মাধ্যমে জুলাইকে ফুটিয়ে তোলার একটা প্রতিযোগিতা আমরা রেখেছি। জুলাইয়ের দেয়ালিকা আমরা করেছি, সেই দেয়ালিকা আমরা উদ্বোধন করব। পাশাপাশি জুলাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। সেখানে আছে আমাদের জুলাইয়ের গান, পুঁথিপাঠ, গীতি আলেখ্য, জুলাইয়ের নাটিকা, শিশু শিল্পী গোষ্ঠী যারা আছে তারা আমাদের এখানে এসে সাংস্কৃতিক পরিবেশনা রাখবে। আমাদের এই সামগ্রিক পরিবেশনার মাধ্যমে আমরা জুলাইয়ের যে বার্তা, সেই বার্তা বাংলাদেশের সর্বকোণায় পৌঁছে দিতে চাই এবং আবারও জুলাইয়ের প্রেরণায় সবাইকে উজ্জীবিত করতে চাই। যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে জুলাই এসেছিল, ১৪শত শহীদ রক্ত দিয়েছিল, সেই আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। সেই আকাঙ্ক্ষার অনেকাংশই আসলে পূরণ হয়নি, কিন্তু আমরা আশাবাদী, যেহেতু আমরা আমাদের ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়াতে পেরেছি, আমরা সংস্কারের সম্ভাবনা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হবে। একই সাথে বাংলাদেশের নির্বাচিত সরকারের কাছে আহ্বান থাকবে, জনগণের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তারা যেন জনগণের উপর কোনো কিছু চাপিয়ে না দেয়। সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন করবে না, সেটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি। এবং জুলাইকে আসলে ভুলে যাওয়া যাবে না, জুলাইকে স্মরণে রেখে আমাদের আগামীর পথ চলা নির্ধারণ করতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালায়া যাক, সেটা তো আমরা চাই নাই। আমরা সবাই চেয়েছিলাম শেখ হাসিনা দেশে থাকুক, তাকে আমরা ফাঁসি দেই। সে যেভাবে শত শত মানুষকে ফাঁসি দিয়েছে, শত শত ছাত্র জনতার রক্ত ঝরিয়েছে, আমরাও চেয়েছিলাম তার একটি পৈশাচিক শাস্তি। এবং আমরা সেই দৃশ্যটা পুরো বাংলাদেশ, পুরো দেশবাসী, পুরো পৃথিবীবাসীকে দেখাতে চেয়েছিলাম যে একজন স্বৈরাচারীর কতটা করুণ পরিণতি হয়। কিন্তু আমরা সেই পরিণতিটা দেখতে পারি নাই, কারণ সে ভয়ে পালায়ে গেছে। তো যদি সত্যি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসে, সেটা আমাদের জন্য সুখবর হবে। সে দেশে আসুক, আমরা সবাই মিলে আমাদের কাঙ্ক্ষিত শাস্তি তাকে দেখাবো, পুরো দেশবাসী, পুরো পৃথিবীবাসীকে দেখাবো যে একজন স্বৈরাচারীর শাস্তি কতটা নির্মম হতে পারে।